আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নোয়াখালীর অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। তো আমি ভিডিওটি শ্যুট করতেছি আপনার সুবর্ণচর নোয়াখালী থেকে, 1 নং ছজ্জব্বর 4 নম্বর ওয়ার্ড আমাদের সুবর্ণচর নোয়াখালী। তো আমার বাড়ি হচ্ছে ফুলজানগরের পশ্চিম পাশে। তো এই আপনারা যে বাড়িটা দেখতেছেন, এটার এই উঠার উপরে পানি উঠে গেছে। আর এই যে এটা দেখতেছেন, মানে মাছ যা আছে, এই যে এদের কত গভীর একটা পুকুর, ওই পুকুরে মাছ আছে, এখানেও মাছ আছে। মানে এখন মাছ আল্লাহ পাক রব্বিল আলামিন এত সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিছে, যে এত সুন্দর করে বন্টন করে দিছে। এখন মাছ যার যেখানে আছে, যেখানে যাই ঢুকবো মাছ এগুলো তার। এটা কোনো গ্যাঞ্জাম চলবো না, কোনো ভেজাল চলবো না। আমাদের এদিকে আবার এই ধরনের গ্যাঞ্জাম খুব কম হয়, যে আল্লাহ ভাগ করে দিলে আর ওগুলো লয় কেউ মারামারি করবে, ওই সিস্টেম নাই। যে উনি মাছ পালাইছে, এটা যদি এই ফজরে চলে যায় তাহলে উনি এগুলা খাইব, দড়ি দড়ি খাইব। আর ওনার যদি দিলের মধ্যে যদি একটু গুতে মারে যে আল্লাহ এগুলা তো ওই বেচারা ফালাইছে, আমার পকেটে চলিয়ে আছে, আর খাতার মধ্যে চলিয়ে আছে, আমি মাছ দুগা দিই না, ওরকম যদি হৃদের মধ্যে যদি গুতে মারে তাহলে দুগা তিনগা দিব, কোনো সমস্যা নেই। আর যদি অন্তর যদি গুতে যদি না মারে তাহলে আর মনে করেন হাতে খাইয়ে লইবে আর কি। হ্যাঁ, এই হলো অবস্থা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আপনার এই যে বাথরুমের পানি, পানি, এরা এগুলাতে গোসল করব, অজু করব, নামাজ পড়ব, এই সব পানি এক হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করো। এই হলো অবস্থা। আর এটা হলো আমাদের পজেটের তো মানুষের যদি ঘরের ভিতরে যদি পানি ঢুকে যায়, এগুলো হবে উঠানো পানি উঠছে। যা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে উঠানো পানি, ঠিক আছে, উঠানো পানি ঢেউ ঢেউ করতেছে, এই যে এতাকে উঠানো পানি ঢেউ ঢেউ করতেছে। এই পানিগুলো যদি এতাকে ঘরের ভিতরে ঢুকে তাহলে আমাদের এই কান্দির মধ্যে উঠবে। তো এটা আসলে আমার আব্বু, ওই যে উনি এখন ফজরে খাদ্য দিতেছে, ওইখানে একটা লিক হয়েছে যে মাছ যে না চলে যায়, মাছগুলা যে খাদ্যের টানে যে এই পাশে চলে আসে, ওই পাশে যে না যায়, ওই পাশে চলে তো মাছগুলো চলে যাবে। এর কারণে আব্বু খাদ্য দিতেছে। আর যেটা বলতেছি, উনি উঁচা করেই বাঁধছে এই পজেটের আমাদের আরেকটা পজেটের হয়েছে। আর এই যে এগুলা অনেক উঁচা উঁচা করে বাঁধছে। উঁচা উঁচা করে বাঁধার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এগুলো নিচু এলাকা। তো আমাদের এই কান্দিরিচু যদি পানি উঠে যায় তাহলে মানুষের ঘরের ভিতরে পানি ঢুকে যাব। হ্যাঁ, তো আল্লাহ ভালো জানে, আল্লাহ হয়তো ডুবেই দিতে পারে, আবার আল্লাহ হয়তো যতটুকু বৃষ্টির পানি দিছে বা বৃষ্টি দিছে, হয়তো আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদেরকে মাফও করে দিতে পারেন। সব কিছু হলো আল্লাহর কাছে, আল্লাহ সকল কিছু করতে পারেন। আল্লাহ পাক রব্বিল আলামিন হচ্ছে দয়ার সাগর, উনি হলো রহমান রাহিম, উনি যে কোনো সময় বান্দাদেরকে মাফ করে দিতে পারে। তো সবাই দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। তো ওইটা হলো আমাদের পজেটের যে ওইখানে মনে লিক হয়েছে, মাছগুলো অনেক মানে দূরাদূরি করতেছে, মনে লিক হইতেছে। লিক মানে মানে আমরা কই আরে বুন্দি হয়েছে, বুঝছেন, মানে হুন্দ হয়ে গেছে। আরে কান্দির এই মাথার তো সেই মাথার একটা সুরঙ্গ হয়ে যা, হুন্দ হয়ে যা, এই পজেটের পানি সেই পজেটে চলে যায়। তো এই পজেটের পানি সেই পজেটে চলে গেলে মাছও চলে যায়। আবার কিছু মাছ আছে যদি পানি যায় না, এটার উল্টা হাঁটে। হ্যাঁ, যেমন তেলাপি টেলাপি এগুলো কিছু উল্টা হাঁটে। যেমন আঙ্গ এই পজেট এটার থেকে যেন পানি ওইদিকে গেছে, মাছ বেগুনি জেবিতে ঢুকিয়ে গেছে। হ্যাঁ, এই তেলাপি মাছগুলো খুব ভয়ঙ্কর, এগুলো উল্টা হাঁটে। টাকি মাছ, কই মাছ এগুলো উল্টা হাঁটে। আবার কিছু কিছু তেলাপিয়া আছে বলদ, এগুলা ওই পানি জেমি যায়, হ্যাঁ তারাও হেমি চলে যায়, বুঝছেন নি। তো এই হলো অবস্থা আর কি। তো আসলে আল্লাহ যেটা রেখেছে, এই যে আমাদের এই ফিশ তেলাপি, যে আমার আব্বু খাদ্য দিতেছে, এইগুলো সব ফিশ তেলাপি, ওই ফজরতে সব চলিয়ে আছে এগুলো। এই যে এগুলো সব ফিশ তেলাপিয়া, বহুত মাছ চলিয়ে আছে। এই যে এদিকে তাকাইলে মানে ফরানটা আসলে কাফা কাফা হয়ে যায়। এই যে সব বাসমান অবস্থা। তো সকলেই ভালো থাকবেন, সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। কারণ দোয়া ছাড়া আর কিছুই নাই ভাই, দোয়া ছাড়া আর কিছুই নেই। এই যে কার পজেটের মাছ কার পজেটে বাসে, সব এক হয়ে গেছে, এই যে সব এক। আহা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।